গত মে মাসে সংঘটিত সামরিক সংঘর্ষে পাকিস্তানের 5টি যুদ্ধবিমান ও একটি বড় আকারের সামরিক বিমান ভূপাতিত করার দাবি করেছেন ভারতের বিমানবাহিনীর প্রধান এবি সিং। কয়েক মাস পর এটাই তার প্রথম এমন মন্তব্য। তবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এই দাবি প্রত্যাখ্যান করে জানান, পাকিস্তানের কোনো বিমান ধ্বংস হয়নি, বরং পাকিস্তান ভারতের 6টি বিমান, ড্রোনসহ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। তিনি নয়াদিল্লির বক্তব্যকে হাস্যকর বলে অভিহিত করেন এবং জানান, যুদ্ধ যেতে হয় দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে, মন গড়া গল্প দিয়ে নয়। খাজা আসিফ আরও প্রস্তাব দেন, যদি সত্য নিয়ে প্রশ্ন থাকে তাহলে উভয় দেশই তাদের বিমান সংক্রান্ত তালিকা স্বাধীনভাবে যাচাইয়ের জন্য উন্মুক্ত করতে পারে। পাকিস্তানি সেনাবাহিনী জানায়, সাম্প্রতিক কয়েকদিনে সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সমর্থিত জঙ্গিদের বিরুদ্ধে সফল অভিযান চালানো হয়েছে। বেলুচিস্তানের ঝোপঝাড় এলাকায় 14 জন সশস্ত্র জঙ্গি নিহত হয়েছে। পাকিস্তান সরকার এই গোষ্ঠীকে ফিতনা আল হিন্দুস্তান নামে চিহ্নিত করছে। এদিকে আকাশপথ নিষেধাজ্ঞার কারণে পাকিস্তান আর্থিক ক্ষতির মুখে পড়েছে। চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত ভারতীয় বিমানের জন্য আকাশপথ বন্ধ থাকায় প্রায় 410 কোটি রুপি লোকসান হয়েছে। এই সময় প্রতিদিন গড়ে 100 থেকে 150টি ভারতীয় বিমান পাকিস্তানের আকাশপথ ব্যবহার করতে পারেনি। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আর্থিক ক্ষতি হলেও সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। আগস্ট মাস জুড়ে পাকিস্তানের আকাশসীমা ভারতীয় বিমানের জন্য বন্ধ থাকবে। একইভাবে পাকিস্তানি বিমানের জন্য ভারতের আকাশপথ বন্ধ থাকবে।